নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 9 এপ্রিল 2026 সাল এবং বৃহস্পতিবার। গতকালের ঝড় বৃষ্টির পর আজকে কি আবার ঝড় বৃষ্টি থাকতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগামী কয়েকদিন কেমন পরিস্থিতি থাকবে বাংলার জেলায় জেলায়। প্রথম কথাই রয়েছে, আজকে সকালের দিকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আপডেটে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর দিকে যেমন আমরা লক্ষ্য করতে পারছি, রয়েছে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, তার সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। তবে অন্যান্য জায়গার মধ্যে মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি এমনটা সম্ভাবনা বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোর দিকে। তুলনামূলকভাবে দেখতে গেলে সেইভাবে বৃষ্টি নয়, উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত পাওয়া গেছে। ঝাড়খণ্ডের দিকে যা পূর্বাভাস রয়েছে সেরকম বড় ধরনের কিছু নেই, আস্তে আস্তে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। এবার যেটা দেখতে পাবো আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হতে পারে। সেটা রয়েছে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম আপাতত কিছু নেই, এমনটাই লক্ষ্য করতে পারা যাচ্ছে, অর্থাৎ ঝড় বৃষ্টি সরে যাচ্ছে। এবার আমরা দেখার চেষ্টা করব আজকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে, তারপর পশ্চিমবঙ্গের অন্যান্য খবরে আসবো। যেটা দেখতে পাচ্ছি আমরা, বাংলাদেশ হয়ে ঝড় বৃষ্টি আস্তে আস্তে চলে যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে, অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকের জায়গাগুলোতে সকাল বা বেলা পর্যন্ত সময় বেশ তুমুল কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লার সঙ্গে রয়েছে ঢাকা, এছাড়া রয়েছে সিলেট, কিছুটা ময়মনসিংহ বিভাগের দিকে। এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আস্তে আস্তে বিকালের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। ইতিমধ্যে আবহাওয়ার উন্নতি হয়ে যাচ্ছে সকালের পর, যেমন রংপুর, সঙ্গে রয়েছে কিছুটা সাতক্ষীরা, যশোর, এই সমস্ত জায়গা, মেহেরপুর, রাজশাহী, এখানে কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব দিকের জায়গাগুলোতে উন্নতি হবে, বিকাল বা সন্ধ্যা থেকে মোটামুটি উন্নতির সম্ভাবনা রয়েছে। সকালের পর থেকে বৃষ্টি আরও বাড়তে পারে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। তার মধ্যে রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, এই সমস্ত জায়গাতে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় একটু বেশি বৃষ্টি হতে পারে। ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, রাজধানী আগরতলা, এই সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টিটা ভালো রকমই চলতে পারে, এমন একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি সকাল পর্যন্ত বা একটু বেলা পর্যন্ত সময়। তারপর যে আপডেট পাচ্ছি আমরা বিকাল থেকে রাতের মধ্যে, তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর আসাম, এছাড়া রয়েছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এদিকে বিক্ষিপ্ত হবে। মিজোরাম, দক্ষিণ ত্রিপুরার দিকে বিক্ষিপ্ত হতে পারে। আজকে বিকাল থেকে রাতের মধ্যে এমন একটা সম্ভাবনা প্রধানত থাকছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যা আপডেট রয়েছে, বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। উপকূলবর্তী কোনো জায়গা হতে পারে, সেই রকমই সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যেটা বললাম, ওপরের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে, আজকে রাতের দিকে সেইভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর সহ যে জেলাগুলো রয়েছে সেখানে সেরকম কিছু আপাতত নেই। ঝাড়খণ্ডে কিছু নেই, উত্তরবঙ্গ সেরকম কিছু বিরাট ধরনের নেই। এরকম একটা পূর্বাভাস মাঝ রাতের দিকে। আগামীকাল 10 তারিখের দিকে যা পূর্বাভাস, 10 তারিখ থেকে আবহাওয়াতে একটা নতুন পরিবর্তন আসবে। পরিবর্তন বলতে বৃষ্টি কমবে এবং আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাপমাত্রা 6 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বাড়বে এবং উত্তরবঙ্গেও বাড়বে। তো আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি 10 তারিখের দিকে মূলত তাপমাত্রা কতটা বাড়তে পারে দেখতে পাচ্ছি আমরা, 32 থেকে 35-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকে। সুতরাং 32 থেকে 35 থাকছে 10 তারিখের দিকে শুক্রবার। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে, এমন একটা আপডেট রয়েছে। তবে মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকে তাপমাত্রা ইতিমধ্যে বাড়ছে। ওপরের জেলাগুলোতে তাপমাত্রা ততটা বাড়ছে না, সেখানে 27 থেকে 28 ডিগ্রি থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, এদিকে তাপমাত্রা কিন্তু বেশ কিছুটা বেড়ে যাচ্ছে, প্রায় 33 থেকে 35 হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। 11 তারিখের দিকে তাপমাত্রা আরও বাড়তে পারে, ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার খবরই রয়েছে। 12 তারিখের দিকে তাপমাত্রা যথেষ্টভাবে বৃদ্ধি পাবে, যেটা আমরা বেশি করে অনুভব করতে পারবো। সুতরাং রবিবার থেকে চরমভাবে তাপমাত্রা আবার বাড়ছে, প্রায় 38 থেকে 39, ঝাড়খণ্ডে 40 ডিগ্রি ছুঁতে পারে এমন একটা সম্ভাবনা উকি দিচ্ছে।
সুতরাং 12 তারিখ রবিবার থেকে চরমভাবে আবার তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা 13 তারিখের দিকে ঝাড়খণ্ড এবং অন্যান্য ভারতবর্ষের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে চরমভাবে তাপমাত্রা বাড়বে, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। সুতরাং বুঝতে পারলেন 10 তারিখ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। তবে এই যে বৃষ্টি হলো এবং বৃষ্টি কমে যাচ্ছে আজ থেকে, সেই সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণ হিসাবে অবশ্যই আপনাদের সেটা জানিয়েছি। কারণ হিসাবে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে তাতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, বিশেষ করে উড়িষ্যা এবং ছত্তিশগড় সংলগ্ন জায়গায়, এবং পশ্চিমবঙ্গ থেকে একটি অক্ষরেখা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, বিশেষ করে দক্ষিণবঙ্গ থেকেই সেটা স্টার্ট হচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গালফ অফ মান্নার পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে ঘূর্ণাবর্ত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকা এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা 7 তারিখে প্রবেশ করেছিল, সেটাও আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসার জন্য এত সব অনুকূল পরিবেশ ঝড় বৃষ্টির জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি, তা থেকেই মূলত এই বৃষ্টি হয়েছে এবং আস্তে আস্তে সেই বৃষ্টি আজ থেকে কমবে, কারণ এই সিস্টেমগুলো আস্তে আস্তে অনেকটা দুর্বল হওয়ার পথে। এটাই রয়েছে এখনও পর্যন্ত আবহাওয়াতে বড় খবর। তো আগামী কয়েকদিন যেটা আমরা লক্ষ্য করতে পারছি, সেইভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব কম। তবে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এমনটা জানাচ্ছেন ওয়েদার অফিস। তবে সেটা দেরি রয়েছে। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির খবরটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে 10 তারিখের দিকে বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা কতটা, তার পরবর্তী দিনগুলোতে। 11 তারিখের দিকে যা দেখতে পাচ্ছি আমরা, সেইভাবে বৃষ্টি নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। এছাড়া 13-14 তারিখেও সেরকম কিছু নেই। উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা রয়েছে। 15 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি হতে পারে। 16 তারিখ পর্যন্ত যা আপডেট আমরা পেলাম, সেইভাবে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর আর নেই। অর্থাৎ এটা পরিষ্কার যে ঝড় বৃষ্টিটা হয়ে গেল আজকে সকাল পর্যন্ত, যে সম্ভাবনা রয়েছে তারপর কিন্তু আস্তে আস্তে সব কিছুই কমতে থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পরিস্থিতি আবার তৈরি হতে পারে, সেটা এখনই কিন্তু আবহাওয়া দপ্তর জানাননি। যদি পরবর্তী ক্ষেত্রে সেটা জানতে পারা যায় অবশ্যই আপনাদের জানাবো। এর পাশাপাশি আজকে ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, বিশেষ করে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল এবং আজকে কোথায় কোথায় হতে পারে জানা যাচ্ছে যে কেরল, মাহে এদিকে গরম থাকলেও মূলত উত্তর ভারত যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিটা অবশ্যই আজকেও হবে। তবে গতকাল পর্যন্ত যে ঝড় বৃষ্টিটা হয়ে গেছে তার তীব্রতা আজকে সমস্ত জায়গাতেই কমতে শুরু করবে। কি উত্তর ভারত, কি উত্তর পূর্ব ভারত, কি পূর্ব ভারত, অর্থাৎ পূর্ব ভারতে রয়েছে আমাদের বাংলা। সুতরাং এইটুকুই আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। আপাতত এক কথায় বলতে গেলে আগামী কয়েকদিন সেই রকমভাবে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে নেই। বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় হতে পারে, সেটা গুরুত্বপূর্ণ নয়। উত্তরবঙ্গে হবে, দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে 2-1 পশলা হঠাৎ করে স্বস্তির বৃষ্টি হতে পারে। বড় ধরনের কিছু আপাতত খবর নেই। এই ইনফরমেশন বা তথ্য আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।